নবীজির এই পালিত সন্তানের নাম জায়েদ। এই জায়েদ যখন বীর প্রাপ্তবয়স্ক হন, আস্তে আস্তে করে বীর প্রাপ্তবয়স্ক যখন জায়েদ হয়, জায়েদকে বিয়ে দিবেন বলে আমার নবী তারই একজন মহিলা সাহাবী, নাম ছিল তার জয়নাব। আমার নবী জয়নাবের কাছে যে প্রস্তাব দিলেন, ওগো জয়নাব, আমি আমার পালিত সন্তানের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, তোমার মতামত কি, তোমার ডিসিশন কি জানায় দাও। মনে রাখবেন দুনিয়ার মানুষ, জয়নাবের কাছে যখন বীর প্রস্তাব দিল, বীর প্রস্তাবটা দেওয়ার সঙ্গে সঙ্গে জয়নাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরাইশ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে, আর জায়েদ আপনার কৃতদাস মার্কা গোলাম মার্কা ছেলে। আমি এই কৃতদাস মার্কা গোলাম মার্কা ছেলের সঙ্গে বিয়ে করতে পারবো না, কারণ আমি উচ্চ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে। আর জায়েদ আপনার গোলাম, জায়েদ আপনার কৃতদাস। আমি উচ্চ বংশের মেয়ে হইয়া আপনার কৃতদাস মার্কা গোলাম মার্কা চাকর মার্কা ছেলের সঙ্গে আমি বিয়ে করতে পারবো না। মনে রাখবেন দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবটা যখন দিলেন, জয়নাব যখন গড়িমসি করলেন, কোন রিওয়ায়াতে পাওয়া যায় জয়নাব একটু রিওয়ায়াতে এই মতামতটা দিতে গড়িমসি লেট করেন প্রস্তাবের রায়টা দিতে। আবার কেউ কেউ বলেন ডাইরেক্ট তিনি বলেন, আমি উচ্চ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, আপনার পালিত সন্তানের সাথে বিয়ে করতে পারবো না। মনে রাখবেন দুনিয়ার মানুষ, প্রশ্ন, জায়েদ তো নবীজির পালিত সন্তান, কিন্তু জয়নাব কেন জায়েদকে গোলাম বলল, চাকর বলল, কৃতদাস বলল? তার কারণ কি? জায়েদ তো নবীজির পালিত সন্তান, কিন্তু জয়নাব আবার গোলাম বলে কেন, চাকর বলে কেন, কৃতদাস বলে কেন? তাফসীরের শানে নুজুলের মধ্যে পাওয়া যায়, জায়েদ ছিল মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। যখন জায়েদের বয়স 8 অথবা 9, ছোট্টবেলায় জায়েদকে দুষ্কৃতীরা চুরি করেছিল, ডাকাতেরা চুরি করেছিল। চুরি করার পরে মক্কার বাজারে জায়েদকে বিক্রি করেছিল। মক্কার বাজারে তৎকালীন সময় কৃতদাস গোলাম কেনা বেচা হতো, চাকর কেনা বেচা হতো, কৃতদাস কেনা বেচা হতো। ও দুনিয়ার মানুষ, ভালো করে মনে রাখবেন, আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা ওই দিন মক্কার বাজারে গিয়েছিলেন কেনাকাটা করার জন্য। আম্মা জান খাদিজা মক্কার বাজারে ঘুরতে ঘুরতে ছোট্ট জায়েদকে বিক্রি করতে দেখে নবীজির স্ত্রী আম্মা জান খাদিজার বড্ড ভালো লেগে গেল। ছোট্ট পাটুস চেহারা, 9 বছরের জায়েদ আম্মা জান খাদিজার পছন্দ হয়ে গেল। খাদিজা তাকে দামাদামি করে ক্রয় করে জায়েদকে কিনে নিয়ে বাড়িতে আনলেন। বাড়িতে আনার পরে প্রিয়তমা স্বামীর জন্য স্বামীকে কৃতদাস হিসাবে উপহার দিলেন। প্রিয় স্বামীকে উপহার দিলেন কৃতদাস হিসাবে, গোলাম হিসাবে উপহার দিলেন। মনে রাখবেন, ওই যে মক্কার বাজার থেকে কিনে আনার পরে নবীজির গোলাম হিসেবে যখন উপহার দিলেন, জায়েদ প্রাথমিক পর্যায়ে নবীজির খেদমত করত, গোলাম হিসাবে, চাকর হিসাবে, কৃতদাস হিসাবে। নবীর চতুর্ধার দিয়ে সবসময় তার সমস্ত কাজের যোগান দিত। হঠাৎ এই সংবাদ যখন জায়েদের মা বাবার বাড়ি চলে গেল, জায়েদের বাড়ি ছিল মক্কায়, আর্থিক সচ্ছলতা ছিল ভালো, তাদের পারিবারিক অবস্থা ছিল ভালো, তাদের স্বাবলম্বী পরিবার। জায়েদের মা আর বাবা এই সংবাদ যখন শুনতে পেল, আমাদের সন্তানটা মক্কার বাজারে বিক্রি হয়েছে, আমাদের সন্তানটাকে চুরি হওয়ার পরে মক্কার বাজারে বিক্রি হয়েছে, মক্কার বাজার থেকে নবীজির স্ত্রী খাদিজা ক্রয় করেছে, ক্রয় করার পরে নবীজি গোলাম হিসেবে, কৃতদাস হিসেবে উপহার দিয়েছে। এই সংবাদ শোনার পরে জায়েদের মা বাবা টাকা পয়সা গুছায় নিয়া, প্রয়োজনীয় টাকা পয়সা গুছায় নিয়া নবীজির বাড়িতে হাজির হয়ে গেল। এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জায়েদের আপন মা আর বাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনার স্ত্রী আমাদের সন্তানটাকে কত বিনিময় দিয়ে কিনেছে? আমরা জায়েদের মা বাবা, আমাদের সন্তানটা চুরি হওয়ার পরে দুষ্কৃতীরা মক্কার বাজারে আমাদের সন্তানটাকে বিক্রি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনার স্ত্রী কত বিনিময় দিয়া, কত টাকা দিয়া আমাদের সন্তানটাকে ক্রয় করেছে? আজকে আমরা সেই বিনিময় দিয়া, সেই মূল্য দিয়া আমরা আমাদের সন্তানটাকে ফেরত নিয়ে যেতে চাই। আপনি বলুন, কত টাকা দিয়ে কিনছে?
রাসূল ডাক দিয়ে বলেন, ও জায়েদের মা বাবা, শুনে নাও, জেনে নাও, শুনে নাও, জেনে নাও। যদিও জায়েদ আমার গোলাম ছিল, কৃতদাস ছিল, আমার স্ত্রী মক্কার বাজার থেকে কিনে এনে আমাকে গোলাম হিসেবে উপহার দিয়েছে, কিন্তু আজ তোমরা দাবি করছো জায়েদ তোমাদের সন্তান, আমাকে 1 টাকাও বিনিময় দেওয়া লাগবে না। জায়েদ যদি তোমাদের সন্তান হয়, তোমরা এমনি এমনি ফেরত নিয়ে যাও, আমাকে কোনো বিনিময় দেওয়া লাগবে না, 1 টাকা মূল্য দেওয়া লাগবে না। জায়েদ যদি তোমাদের সন্তান হয়, এমনি এমনি নিয়ে চলে যাও। এবার জায়েদের মা বাবা ডাক দিয়ে বলে, বাবা জায়েদ চলো মক্কায় চলে যায়, বাবা বাড়িতে চলে যায়, জন্মভূমিতে ফিরে যায়। জায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও আমার মা, ও আমার বাবা, যদিও আমি নবীজির গোলাম, যদিও আমি নবীজির কৃতদাস, যদিও আমিও নবীজির খেদমতে ব্যস্ত ছিলাম, কিন্তু এই অল্প কয়দিনের মধ্যে নবীজি আমাকে ভালোবাসা, মমতা, স্নেহ দিয়েছে। ও আমার মা বাবা, আমি রাসূলের এই ভালোবাসা, মমতা, স্নেহ ছেড়ে আজকে তোমাদের সঙ্গে ফিরে যাব না। ও মা বাবা, রাসূল যে মহাব্বত, যে ভালোবাসা, যে স্নেহ আমারে দিয়েছে, এটা ছেড়ে আমি তোমাদের সঙ্গে যাব না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু। একটু চিন্তা করেন তো, শুধু ওয়াজ কিন্তু শুনলে চলবে না, এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। শুনেই বাড়ি গেলে চলবে না, এখান থেকে কি শিখলেন? এটাই শিখলাম, আমাদের বাড়ির চাকর, কৃতদাস, কর্মচারী, আয়া, চাকরানি, এরা পালাইতে পারলে বাঁচে। আর নবীর বাড়ির কৃতদাস আপন মা বাবার সাথে যাইতে চাই না, তাহলে কি ব্যবহারটা করলো নবী, কি আচরণটা করলো নবী? আমরা আমাদের কর্মচারীর সাথে কি আচরণ করি? আমরা আমাদের আন্ডারের কর্মচারী, কৃতদাস, গোলাম, এদের সাথে কুত্তার মতো ব্যবহার করি, যা মুখে আসে তাই বলে গালিগালাজ করি। কিন্তু একটা কথা স্পষ্ট মনে রাখবেন, কিয়ামতের দিন আপনার জন্য 3 জন সাক্ষ্য গ্রহণ করা হবে। 1 আপনার স্ত্রী, 2 আপনার সন্তান, 3 আপনার আন্ডারের গোলাম, কৃতদাস, কর্মচারী। এই 3টা সাক্ষ্য আপনার ব্যাপারে কিয়ামতে গ্রহণ করা হবে। 1 নম্বর, আপনার স্ত্রীকে প্রশ্ন করা হবে, তোমার স্বামী কেমন ছিল? এবার বলেন, এলাকার লোক সবাই ভালো জানে আপনারে, কিন্তু আপনার বউই ভালো জানে আপনি কি জিনিস। কথা কানা, বোর সাইতে ভিতরের খবর কেউ বলতে পারে না। এই জন্য প্রথম সাক্ষী হবে আপনার স্ত্রী। স্ত্রী যদি সাক্ষী দেয়, আল্লাহ আমার স্বামী সব ঠিক আছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব ঠিক, কিন্তু মাঝে মাঝে আমারে পিটাইতো কোদালের আছাড় দিয়ে। কথা কানা, মাঝে মাঝে আমারে পিটাইতো, মাঝে মাঝে গালিগালাজ করতো, আবার আমারে বাদ দিয়ে বাইপাস লাইন ছিল, পরকিয়া ছিল। যদি আপনার স্ত্রী রং সাক্ষ্য দেয়, আপনি কিয়ামতে ধরা খেয়ে যাবেন, আটকায় যাবেন। 2 আপনার সন্তানকে প্রশ্ন করা হবে, তোমার বাবা কেমন ছিল? সন্তান যদি বলে, আল্লাহ আমার বাবা কলেজ, ইউনিভার্সিটি, জামা কাপড়, কোচিং, প্রাইভেট সব খরচ দিছে, কিন্তু আমার বাবা আমাকে পর্দা করাই নাই, আমার বাবা আমাকে ইসলাম শেখায় নাই, আমার বাবা আমাকে কোরআন তেলাওয়াত শেখায় নাই, আমার বাবা আমাকে দ্বীন ইলম শিক্ষা দেয় নাই। আজকে যেই মা বাবা আমাদেরকে ইসলাম শেখায় নাই, যারা আমাদেরকে মসজিদে নিয়ে যায় নাই, যারা আমাদেরকে পর্দা শেখায় নাই, ওই সকল মা বাবাকে আজকে দেখিয়ে দাও, আমরা একা জাহান্নামে যাব না, ওদেরকেও নিয়ে যাব। কারণ কি? আপনার 22 বছরের ছেলেটার পায়ের দিক থেকে কম্বল একটু বেরিয়ে গিয়েছিল শীতের সময়, আপনি খনখনি বুড়ো, 75 বছর বয়স, আপনি ফজরের নামাজ গেছেন মসজিদে, অথচ 22 বছরের ছেলেটার পাও আলগা হয়ে গেছে, ওর নিউমোনিয়া হতে পারে, এই জন্য আপনি টেনে ঠান ভালো করে ঢেকে দিয়ে গেলেন, আপনি নামাজে গেলেন, কিন্তু আপনি ওই ছেলেটারে নিয়ে যেতে পারলেন না। কথা কানা, এই সন্তান কিয়ামতে আপনার জন্য দায়ী হয়ে যাবে, দাঁড়াবে। আমাদেরকে দেখিয়ে দাও সেই পিতামাতাকে যারা আমাদেরকে ইসলাম শেখায় নাই, নামাজ শেখায় নাই, আমাদেরকে আল্লাহর দিকে ডাকে নাই। ও দুনিয়ার মানুষ, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ নয়,
দুই নাম্বার সাক্ষী আপনার সন্তান। এই জন্য আপনাদেরকে এই মাহফিলে স্পষ্ট ভাষায় বলে যায়, মনে রাখবেন এখানে যত পিতা আছেন, মনে রাখবেন আমাদের দেশে শুধুমাত্র পিতামাতার হক, পিতামাতার হক, পিতামাতার হক নিয়ে আলোচনা হয়, কিন্তু কখনো কোনো হুজুর সন্তানের হকের ব্যাপারে কথা বলে না। কিন্তু মনে রাখবেন আমাদেরকে বেশি সচেতনতা অবলম্বন করা উচিত। কোনো মা বাবা যদি সন্তানের হক আদায় করে, ওই সন্তান কখনো পিতামাতার হক নষ্ট করে না। প্রশ্ন করবেন, সারা জীবন শুনলাম পিতামাতার হক, এখন আবার সন্তানের হক কোনটা? সন্তানের হক হলো প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব তার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, প্রত্যেকটা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। মা কি, বাবাকে, মাকে, মা বাবার খেদমত করলে লাভ কি, উপকার কি, তাদের সাথে খারাপ ব্যবহার করলে ক্ষতি কি, এই জ্ঞানটাই তো তাদের মধ্যে নাই। আজকে গোটা বাংলাদেশে তদন্ত করে দেখেন, মা বাবার সাথে খারাপ আচরণ করে কারা? হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আলেমরা না, সব সাধারণ মানুষ, জেনারেল লাইনের, যাদের মধ্যে ইলমে দ্বীন নাই, এরাই পিতামাতাকে গালি দেয়, এরাই পিতামাতাকে কটাক্ষ করে। 8টা সন্তান থাকা পরেও মা বাবা ভিক্ষা করে। সব সাধারণ জেনারেল মানুষের সন্তানেরা, একটা আলেমের মা ভিক্ষা করে না, একটা হাফেজের মা রাস্তায় রাস্তায় অভিযোগ দায়ের করে না, কারণ তাদের মধ্যে ইলমে দ্বীন আছে। এই জন্য প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব তার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। তার মধ্যে যদি দ্বীন না থাকে, সে বুঝবে কেমনে আল্লাহকে, রাসূলকে, মসজিদ কি, মাকে, বাবাকে? এটা বুঝবে কেমনে? এটা বুঝবে না। এই জন্য প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব তাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, পড়াবেন। আলহামদুলিল্লাহ, আকবাকুম, ব্যাঙের শিক্ষা, শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এ দেখে বর্তমানে অতীত 2-5 বছর 10 বছর আগের চাইতে বর্তমানে বাংলাদেশের মানুষ, অসংখ্য মানুষ তাদের বাচ্চাদেরকে এখন মাদ্রাসার লাইনে পড়াচ্ছে। এটা সুবহানাল্লাহ কর না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় পুলিশ অফিসাররাও তাদের বাচ্চারা আলেম বানাচ্ছে। আমাকে প্রায় ফোন দেয়, আজকেও নাটক থেকে একজন এসআই ফোন দিয়ে বলছে, হুজুর আমার সন্তান আপনার বিরাট ভক্ত, মাদ্রাসায় পড়ে, সে সেই ভক্ত, আপনি কবে আসবেন, আমার ছেলেটা আপনার সাথে দেখা করবে। আমাদের সাতক্ষীরায় চাকরি করতো একজন, নাম বলবো না, এসআই, সে এখন ডিএসবিতে আছে ঢাকায়। সে বলছে, হুজুর দোয়া করবেন, আমার ছেলের 18 বার মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। অসংখ্য প্রশাসন, অসংখ্য বড় বড় জেনারেল লাইন, বিভিন্ন সরকারি বেসরকারি বড় বড় মানুষের সন্তানেরা এখন মাদ্রাসার লাইনে ঝুঁকতেছে, কারণ এরা দেখতেছে জেনারেল লাইনে এখন অশ্লীলতা, বেহায়াপনা বিভিন্ন রকম ছড়িয়ে গিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষাবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানেও ধর্ষণের ছড়াছড়ি। এজন্য আমার দেশের সাধারণ মানুষ এখন ইসলামী শিক্ষার দিকে ঝুঁকতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এটা আলহামদুলিল্লাহ ভালো। তবে হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলা উচিত। মুসলিম দেশ হিসাবে বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থার দিকে তাকাইলে দুঃখ লাগে যে আসলে কি এটা মুসলিম দেশ? আমি কথা বলবো, আমার আলোচনার মধ্যে সাবজেক্টে আছে, কথা বলবো ইনশাআল্লাহ। এখন আসেন, আমি যে কথা আপনাদের বলছিলাম সন্তানের ব্যাপারে, সন্তানের হক আদায়, চাইলে এটা আপনারা গুরুত্ব দিবেন, খেয়াল করবেন। 3 নাম্বার হচ্ছে আপনার আন্ডারের গোলাম, আপনার আন্ডারের কর্মচারী। এই কর্মচারী কিয়ামতে যদি অবজেকশন দায়ের করে, ও মালিক, আমার গোলাম আমাদের সাথে, আমার মালিক, আমাদের মনিব, আমাদের মহাজন আমাদের সাথে কুত্তার মতো আচরণ করত, গালিগালাজ করত, ঠিক মতো বেতন দিত না, বোনাসের টাকা মাইরে খাইত, খারাপ আচরণ করত, যদি আপনার কর্মচারী সাক্ষ্য দেয়, কিয়ামতে মহাজন যারা, মনিব যারা, এরা আপনারা ধরা খেয়ে যাবেন। ও মুসলমানেরা, আমি বুঝাইতে চাচ্ছিলাম, জায়েদকে ডাক দিবেন, ও জায়েদ, আমরা তোমার আপন মা বাবা, চলো আমাদের সঙ্গে বাড়িতে ফিরে যাই। জায়েদ বলেন, না ও মা বাবা, আমি রাসূলের ভালোবাসা ছেড়ে তোমাদের সঙ্গে যাব না। এ কথা যখন বললেন, রাসূল ডাক দিয়ে বলে, জায়েদের মা বাবা, চিন্তা করার কোনো কারণ নাই। যদিও জায়েদ আমার গোলাম ছিল, যদিও জায়েদ আমার কৃতদাস ছিল, কিন্তু এই অল্প কয়দিনের মধ্যে জায়েদ আমার প্রতি যে ভালোবাসা, মমতার টান আর দেখালো, ও আমার গোলাম, ও আমার কৃতদাস, কিন্তু আমার প্রতি যে
যেই টান, আমার প্রতি যেই ভালোবাসা মহাব্বত আজকে দেখালো, তোমরা চিন্তা করো না আজকের পর থেকে যায়েদকে আমি আর কখনো গোলামির কাজ, চাকরের কাজ, কৃতদাসের কাম করাবো না। আজকের পর থেকে যায়েদকে মুক্ত করে দিলাম, আমি যায়েদকে আমার পালিত সন্তান হিসেবে গ্রহণ করে নিলাম। তাহলে প্রাথমিক পর্যায়ে যায়েদ নবীজির গোলাম ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যায়েদ প্রাথমিক পর্যায়ে কৃতদাস ছিল, কিন্তু যেদিন থেকে আপন মা বাবার সাথে যেতে রাজি হলো না, সেদিনের পর থেকে রাসূলুল্লাহ তাকে পালিত সন্তানের মর্যাদা দিয়ে সন্তানের মতো করে লালন পালন করে। ভাইরা আমার, এবার আসেন, তাইলে এই যায়েদের বিয়ের প্রস্তাব যখন জয়নাবের কাছে দিলেন, জয়নাব বলছে আমি পারবো না, আমি উচ্চ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, আমি আপনার কৃতদাস মার্কা ছেলের সাথে বিয়ে করব না। আমাদের দেশেও বংশ বাছাবাছি আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আমাদের দেশেও কিন্তু বংশ বাছাবাছি আছে। কে শেখ, কে চাষা, কে চৌধুরী, কে সৈয়দ, কে কাজী, কে মীর, কে মোড়ল, কে শিকদার, কে হলো আপনার কাজী, কে সর্দার। এই যে বংশ বাছাবাছি, আমরা শেখ চলবে না। আজকে আমরা বংশ বাছাবাছি করি, দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, কিন্তু আপনি একটু পিছন দিকে তাকান না। আমার নবী তার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করার জন্য মক্কা এবং মদিনার কোটি কোটি পতিরা, রাজারা, প্রিন্সরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল কন্যা ফাতেমার বিয়ের জন্য, কিন্তু আমার নবী কোথাও রাজি হয় নাই, মতামত দেয় নাই। নবী মতামত দিছে কোন জায়গায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই ছেলেটা দেনমোহরের টাকা দেওয়ার ক্ষমতাও ছিল না। অথচ কেন দিল? কারণ আলীর মধ্যে দিন ছিল, আলীর মধ্যে তাকওয়া ছিল, আলীর মধ্যে খোলাভীরতা ছিল, আলীর মধ্যে আল্লাহ ভীরতা ছিল। আলীর দিনদারিতা দেখে, আলীর তাকওয়া দেখে আমার নবী তার কলিজার টুকরা ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। আজকে আপনাদেরকে বলছি, শোনেন, মেয়ে শুধু মানুষ করলে চলবে না। মেয়ের বাবা যারা আছেন অবশ্যই কিয়ামতে ধরা খাবেন। একটা মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে হাত মোজা পরাবেন, পা মোজা পরাবেন, হাফেজা বানাবেন, আলেমা বানাবেন, মাদ্রাসায় পড়াবেন, আর বিয়ে দেওয়ার সময় ঘুষখোর জামাই। কথা কানা, কথা কানা। আপনি আপনার মেয়েটারে পদ্মার সাথে মানুষ করালেন, আপনি হাফেজা বানালেন, আর বিয়ে দেওয়ার সময় দেখে বড় বড় 2 তলা বিল্ডিং আছে কিনা, জামাই প্রবাসী কিনা, জামাই চাকরি, সরকারি চাকরি করে কিনা। প্রত্যেকটা বাবার আর কিয়ামতে ধরা খাবেন। মনে রাখবেন, একজন বাবার দায়িত্ব ততক্ষণ পর্যন্ত মেয়েটাকে সুশিক্ষায় শিক্ষিত করে সুপাত্রের হাতে তুলে দেওয়ার পর্যন্ত আপনার দায়িত্ব। আপনি ছেলে একটা পাইলেন আর দিয়ে দিলেন, এটা আপনার দায়িত্ব না। সুপাত্রের হাতে দিতে হবে। হইতে পারে সে জেনারেল, হইতে পারে সে হাফেজ আলেম, তবে সে যেন অবশ্যই আল্লাহওয়ালা হয়, খোদাবিরু হয়, দিনদার হয়, তাকওয়াবান হয়। মনে রাখতে পারেন, হাফেজ আলেম হইলে তো সোনাই সোহাগা, আলহামদুলিল্লাহ, তবে সে যেন অবশ্যই দিনদার, মুত্তাকি হয়, অবশ্যই যেন তাকওয়াবান, খোদাবিরু হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, জয়নাব বলছে আমি পারবো না, উচ্চ বংশের মেয়ে। এই প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতটা আমার নবী পাকের কাছে ওই মুহূর্তে নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সঙ্গে সঙ্গে জয়নাব যখন বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো, গড়িমসি করলো, কেউ কেউ বলেন গড়িমসি করে, কেউ কেউ বলেন ডাইরেক্ট প্রত্যাখ্যান করলো। এই যখনই গড়িমসি করলো, আল্লাহর পক্ষ থেকে আয়াতটা নাজিল হয়ে গেল। আমার নবী জয়নাবকে শোনায় দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ, মুমিনা নারী, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যদি কোনো
ফয়সালা আসে, আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এই ফয়সালার বিরুদ্ধে ভিন্ন কোনো মতামত পোষণ করতে পারবে না, ভিন্ন কোনো ইখতিয়ার পোষণ করতে পারবে না। মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনায় দিলেন, কোন মুমিন পুরুষ মুমিনা নারী আল্লাহর রাসূলের ফয়সালা যদি ওভারটেক করে, অমান্য করে, অবহেলা করে, প্রত্যাখ্যান যদি করে, আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহর রাসূলের ফয়সালা যদি কেউ ওভারটেক করে, অমান্য করে, অবহেলা করে, চাইলে তারা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই আয়াতটা যখন নাজিল হলো আল্লাহর রাসূলের কাছে, রাসূল যখন জয়নাবকে শোনায় দিলেন, জয়নাব বলছে, হুজুর আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আমি আগে বলেছিলাম বিয়েতে রাজি না, আমি উচ্চ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে কোরআনের আয়াত নাজিল হলো, মুমিন পুরুষ নারী যারা আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না তারা, কাজে এই বিয়ের প্রস্তাব তো আপনি রাসূল আমারে দিয়েছিলেন, কাজে আমি যদি এটা প্রত্যাখ্যান করি তাইলে কোরআন অনুযায়ী আমি গোমরাহ হয়ে যাব, কোরআন অনুযায়ী আমি পথভ্রষ্ট হয়ে যাব। কাজে এই মুহূর্তে আমি আমার পূর্বের রায়টা উইথড্র করে নিলাম, আপনার না এই আল্লাহর কোরআনের নাজিলকৃত আয়াতের প্রতি বিশ্বাস করে এই মুহূর্তে আমি আপনার পালিত সন্তানের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি রাজি হয়ে গেলাম। তাইলে কি বুঝলাম? আমি কিন্তু আপনাদেরকে বুঝালাম এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি। তাইলে এই নাজিল হওয়ার কারণ থেকে আজকের আলোচনার মূল থিমটা এই মুহূর্তে আপনাদেরকে বলে দিলাম। আজকের আমার এই আলোচনার মূল থিম, মুমিন পুরুষ নারী যারা আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না তারা, এটাই হলো আজকের আলোচনার মূল থিম, মূল বিষয়বস্তু। মনে রাখবেন, আপনি মুমিন, আপনি মুমিনা, মুমিন পুরুষ, মুমিনা নারী, মনে রাখতে হবে, যদি ঈমান ঠিক রাখতে চান, আপনার ঈমান যদি বজায় রাখতে চান, চাইলে আল্লাহ আপনার রাসূল যতগুলো ডিসিশন দিয়েছে, যতগুলো ফয়সালা দিয়েছে, যতগুলো সিদ্ধান্ত দিয়েছে, রায় দিয়েছে, এটা আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, হাসি মুখে সাদরে গ্রহণ করে নিতে হবে। এটাই হলো ঈমানদারের পরিচয়। কথা বলেন, কথা বলেন। মনে রাখবেন মুসলমানেরা, চাইলে আমি বুঝলাম আজকের আলোচনার বিষয়, মুমিন পুরুষ নারী যারা আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না তারা। এবার আসেন, মুমিন কারা? বুঝলাম তো মুমিন পুরুষ নারী আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না, তাহলে মুমিন কারা? আসলে আমরা আমাদের দেশে মানুষেরা মনে করি যাদের মুখে চাপ দাঁড়িয়ে আছে এরাই মুমিন, আমরা মনে করি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরাই মুমিন, আমরা মনে করি যারা হজ করেছে 2-3 বার এরাই মুমিন, আমরা মনে করি যাদের লম্বা পাগড়ি আছে এরাই মুমিন, আমরা মনে করি যাদের জুব্বা আছে এরাই মুমিন। আসলে আপনারাই বলেন, এই সমাজের মানুষ কাদেরকে মুমিন মনে করলো এটা রাইট হবে, না আমার মালিকের কথা রাইট হবে? কার কথা রাইট হবে? আরো জোরে কোন কার? ভাইরা আমার, এমন অবস্থা, আপনারা কথা কন না। আপনারা ইউটিউবে আলোচনাগুলো দেখবেন, অন্য অন্য জেলাতে আলোচনায় বক্তার সাথে পাই টু পাই জবাব দেয়, কিন্তু আপনারা কোনো কথা বলতেছেন না। তার মানে কি, কথা বললে আলোচনা বক্তারা আরো স্পিরিট বাইরে যায়, আলোচনা ভালো হয়, আর আপনাদেরও ঝিমঝিম ঘুম ঘুম মন মানসিকতা চেঞ্জ হবে না। এজন্য দয়া করে একটু আমার সঙ্গে জবাব দিবেন। জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে প্রশংসা আদায় করবো কার? আরো জোরে বলেন কার? একটু সবাই প্রাণ খুলে জবাব দেবেন মুসলমানেরা। তাহলে মুমিন কারা? আল্লাহ কোরআন বলতেছে মুমিনের 4টা বৈশিষ্ট্য। জোরে কোন কয়টা? ভালো করে শুনে নেন। এতদিন আপনারা কাদেরকে মুমিন ভেবেছেন আর আল্লাহ কাদেরকে মুমিন বলেছে একটু কোরআনের কাছ থেকে জেনে নেই। আল্লাহ কোরআন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ কোরআন ডাক দিয়ে বলেন, মুমিনের বৈশিষ্ট্য 4টা। কয়টা? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। জোর হলো না। 1, আল্লাহর কোরআন বলেন, ইন্নামাল মুমিনুন
নিশ্চয় মুমিন তারা আল্লাযীনা যারা আমানু বিল্লাহ, কার উপর ঈমান এনেছে? আমানু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর উপরে ঈমান এনেছে। ভালো করে মনে রাখবেন, মুমিনের চারটা বৈশিষ্ট্যের প্রথম নাম্বার বৈশিষ্ট্যটাই হলো আল্লাহর উপরে ঈমান এনেছে। এখন আপনারা বলেন ঈমান মানে কি? জোরে বলেন। ঈমান মানে বিশ্বাস। আচ্ছা বলেন, আল্লাহ আছে এটা বিশ্বাস করেন? সবাই করেন না? আল্লাহ আছে এটা আপনাদের বিশ্বাস হয়? আছে? আছে না? আছে। তাইলে বোঝার চেষ্টা করেন, ঈমান মানে বিশ্বাস। তাইলে মুমিনের চারটা বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর প্রতি ঈমান আনবে। এইবার আপনাদের আল্লাহর উপরে বিশ্বাসটা আছে না নাই, এটার কিছু বাস্তব চিত্র আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। এ ভাই, প্রথমে একটু যুবকদের দেই, এখানে চ্যাংড়া যুবক আছে অনেকগুলা, প্রথমে যুবকদের দিচ্ছি। কাদের ঈমানটা কত গাঢ় এটা বোঝানোর জন্য বলছি। ঈমান মানে যদি বিশ্বাস হয়, একটু মিলাই নেন। মনে করেন আজকে 14ই ফেব্রুয়ারির রাত, তার মানে 12টার পরে 14ই ফেব্রুয়ারি, বোঝানোর জন্য বলতেছি, যদিও 1-1.5 সপ্তাহ বেশি হয়ে গেছে। মনে করেন আগামীকাল কয় তারিখ? 14ই ফেব্রুয়ারি, বোঝানোর জন্য বলতেছি, একটু ব্যাগে আসেন। কয় তারিখ? 14ই ফেব্রুয়ারি। আজকে হলো 13ই ফেব্রুয়ারি, এখন বাজে 10:45। আজকে 13ই ফেব্রুয়ারি, কিছুক্ষণ পরে 14ই ফেব্রুয়ারি। আপনার বান্ধবী আপনারে ফোন দিছে কিছুক্ষণ পরে, রাত 12টা। আমার বাড়ি রাজনগর, এই নলগোড়ার থেকে আনুমানিক প্রায় 8 কিলো অথবা 10 কিলো। এই রাত্রে 10 কিলোমিটার দূরে এসে তোমার গোলাপ ফুল দিয়ে ওইটা বলে যেতে হবে, বুঝলেন কি? এমনও যুবক আছে এই শীতের রাতে 10 কিলোমিটার বাইসাইকেল চালায় রাত 12টার পরে ওই বান্ধবীর বাড়িতে যে গোলাপ ফুল দিয়ে আসলো। আছে না নাই? জোরে কোন আছে না নাই? কত বিশ্বাস! এইবার আসে, অথচ আপনার বাড়ির পাশেই মসজিদ। আপনার বাড়ির পাশে কি মসজিদ? মুয়াজ্জিন আপনারে ডাকছে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন যে ডাকটা দিল, আল্লাহ আপনারে ডাক দিল নামাজে আসো। মসজিদ কিন্তু আপনার বাড়ির 500 গজ পাশে। আল্লাহকে বিশ্বাস করে আপনি মসজিদে গেলেন না, অথচ আপনার বান্ধবীকে বিশ্বাস করে আপনি 10 কিলোমিটার দূরে রাজনগরে গেলেন। আপনার বান্ধবী আপনাকে মন্টু মিয়ার বাগান বাড়ি ডাকলো, আপনি তাকে বিশ্বাস করে সেখানে গেলেন। আপনার বান্ধবী আপনাকে আব্বাস মিয়ার বাগান বাড়ি ডাকলো, আপনি সেখানে গেলেন। অথচ আপনার মালিক দৈনন্দিন 5 বার আপনাকে মসজিদে ডেকেছে, এটাকে বিশ্বাস করে আপনি একবারও মসজিদে গেছেন? তাইলে এইবার বলেন, আপনার ঈমানটা কি বান্ধবীর পর বেশি না আল্লাহর উপরে বেশি? কথা তো ক্লিয়ার, কথা না? তাইলে যুবকদের ঈমান কার উপরে বেশি? সবাই না, কিছু কিছু ভালো। কথা কেন কেন? তাইলে বুঝেন, তাইলে যুবকদের ঈমান কার উপরে বেশি? আচ্ছা, এবার আসেন মাঝ বয়সী যারা, তাদের একটু দিই। এখন মনে করেন আসরের আজান হবে, হাইয়া আলাল ফালাহ। এই ডাকটা কার? ডাকটা কার? আরো জোরে কার? আপনার মালিক আপনাকে মসজিদে ডাকলো, অথচ আপনার নেতা একই টাইমে বললো, চল এখন নিউ মার্কেট মোড়ে মিছিল আছে, দুমদাম, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, চল। আপনি আল্লাহর ডাকে মসজিদে গেলেন না, নেতার ডাকে নিউ মার্কেটে গেলেন। এইবার বলেন, আপনার ঈমানটা আল্লাহর উপর বেশি না নেতার উপর বেশি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে মাঝ বয়স গেল। এইবার আসেন মুরব্বীদের একটু দিই। ডায়াবেটিস আছে কাদের কাদের? একটু হাত তোলেন তো। ডায়াবেটিক্স, ডায়াবেটিক্স, আচ্ছা হাত নামান। ডায়াবেটিক্স যাদের আছে, বা বয়স্ক লোক যাদের কোলেস্ট্রল আছে, হার্টে ব্লক বা ডায়াবেটিস আছে,
ডাক্তার বলেছে খবরদার, আপনার শরীরের যে অবস্থা 28 পয়েন্ট ডায়াবেটিস, আপনি দৈনন্দিন সকালে 5 কিলোমিটার করে হাঁটবেন। কে বলেছে? ডাক্তার বলেছে। ডাক্তারের কথায় 5:30 থেকে বাইপাসের এ মাথার থেকে ও মাথায় যায়, অথচ সকাল 6টায় ফজরের নামাজ মসজিদে যায় না। কথা বলেন। তাইলে এবার বলেন, ইমানটা ডাক্তারের উপর বেশি না আল্লাহর উপরে বেশি? বুঝেন কিন্তু আপনারা। তাইলে ডাক্তার বলেছে 5 কিলো হাঁটলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ, আপনি ডাক্তারের কথা বিশ্বাস করে সকাল 5টার থেকে বাইপাসের এই মাথার থেকে ওই মাথা গেলেন, অথচ সকাল 6টায় ফজরের নামাজ আপনি মসজিদে যান নাই। তাইলে বোঝা যায় আপনার ইমানটা আল্লাহর উপরে না ডাক্তারের উপরে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তোমাদের রোগ হলে রোগ মুক্ত করেন কে? আরো জোরে কোন কে? রোগ মুক্ত করার মালিক। আজকে অবাক হয়ে যাবেন আপনারা, বাংলাদেশের মানুষ কত চালাক। ডাক্তারের কাছে গেছে, এই যে ডাক্তার, এও ডাক্তার, ডাক্তার কিন্তু সেই ইনকাম, মাশাআল্লাহ। আল্লাহ সব দিকে অলরাউন্ডার, হাফেজ, মাওলানা, আবার ডাক্তার, ইনকাম সব দিক থেকে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে মনে করেন ডাক্তারের কাছে একটা রুগী আসলে, আপনার রক্তে কোলেস্ট্রল, খুব অবস্থা ভালো না, খবরদার আপনি যাই 2-10 বছর বাঁচবেন, গরুর গোশ খাবেন না। ডাক্তারের পরামর্শে 10 বছরের জিন্দেগিতে গরুর গোশ খায় না, 10টা বছর গরুর গোশ খায় না। অথচ আমরা হুজুররা এত ওয়াজ করছি, অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না, ওইটা বাদ দেয় না। এই কথা কর না। তাইলে ডাক্তারের পরামর্শে 10 বছর গরুর গোশ খায় না এই দুনিয়ার সামান্য কয়দিন ভালো থাকার জন্য, অথচ অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না। আমরা এত আজকে তাহলে কি বুঝলাম? ডাক্তারের প্রতি ঈমান বেশি। কথা কর না কেন? আজকে অবাক হয়ে যাবেন, যুবকগুলো বান্ধবীকে বিশ্বাস করে পার্কে গেল, মাঝ বয়সের লোকগুলো নেতাকে বিশ্বাস করে রাজপথে গেল, অসুস্থ মানুষগুলো ডাক্তারকে বিশ্বাস করে হাঁটতে গেল, অথচ আমার মহান মালিককে বিশ্বাস করে আজকে মসজিদে আসলো না। কেন? কেন আসলেন না? আপনাদেরকেই বলি, ও ভাই, বিজ্ঞান বলতেছে মানুষের এভারেজ আয়ু 55-60, 55-60, আর কোরআন বলতেছে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় আপনার মৃত্যু হয়ে যেতে পারে, এটা কোরআন। আর বিজ্ঞান বলতেছে এভারেজ 55-60। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য কোরআনটা এক সাইডে রাখলাম, আমি বিজ্ঞানটাই ধরলাম। তো বিজ্ঞান যদি আপনার 55 বছর আয়ু বলে, ও ভাই বুকে হাত দেন না, আপনার 40 তো শেষ, আর মাত্র 15 বছর, তুমি কি এখনো মসজিদে আসবে না? অনেকের তো 50 শেষ, আর 5 বছর। বিজ্ঞানেরটাই ধরলাম, আমি কোরআন ধরলাম না কিছুক্ষণের জন্য। তাহলে বিজ্ঞানের 55 বছর যদি হয়, তাহলে আপনার 50 শেষ, আর 5টা বছর, আপনি এখনো কি মসজিদে আসবেন না? আমি যদি প্রশ্ন করি, ও যুবক, এই দুনিয়ার চুলার আগুন তুমি 30টা সেকেন্ড হাত রাখতে পারবা? আপনারা বলেন পারবেন? এই সবাই বলেন পারবেন? পারবেন? এই দুনিয়ার আগুনে 30টা সেকেন্ড হাত রাখার ক্ষমতা কারণ নাই। অথচ জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ পাওয়ারফুল। ভালো করে শুনেন যুবকেরা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে যারা যাবে, না মরবে না বাঁচবে, দুটোর মাঝখানে পড়বে। দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ পাওয়ারফুল আগুন। 30টা সেকেন্ড তুমি দুনিয়ার আগুনে হাত রাখতে পারো না, তাইলে জাহান্নামের ওই আগুন তুমি কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুনে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? এই সবাই বলেন, একটু হাত তুলে বলেন, জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? হাত নামান। আপনারা জবাব দিয়েছেন ইচ্ছে নাই, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আপনাদের জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে। এটা আমার চ্যালেঞ্জ, আমি প্রমাণ দেব।
আপনারা বলেছেন জাহান্নামে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু আমি বলছি আপনাদের জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে। কেন আছে? 30 সেকেন্ড দুনিয়ার আগুনে হাত রাখতে পারো না, তাহলে জাহান্নামের আগুন 70,000 গুণ পাওয়ারফুল। ও ভাই, তুমি জাহান্নামে যেতে চাও না, কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজে যাও না। আমার নবী বলেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এইবার বলেন, 30 সেকেন্ড আপনি দুনিয়ার আগুনে হাত রাখতে পারেন না, তাহলে এই আগুনের চাইতে 70,000 গুণ পাওয়ারফুল। আর এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর, তাহলে এক ওয়াক্তে যদি 2,88,000 বছর হয়, তাইলে দৈনন্দিন 5 ওয়াক্ত, একদিনে 5 ওয়াক্ত, এক মাসে 150 ওয়াক্ত, এক বছরে 1800 ওয়াক্ত। বুঝেন? কিন্তু বোঝানোর জন্য বলছি, একদিনে 5 ওয়াক্ত, এক মাসে 150 ওয়াক্ত, এক বছরে 1800 ওয়াক্ত। এইবার আসেন, এক ওয়াক্তের জন্য যদি 2,88,000 বছর জাহান্নামে জ্বলা লাগে, তাইলে এক বছরে যদি 1800 ওয়াক্ত হয়, তাইলে আপনার বয়স 40। এই 40 বছরে আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন? আপনার এই জাহান্নামের হিসাব এই দুনিয়ার কোনো ক্যালকুলেটর বার করতে পারবে না। এক ওয়াক্তে যদি 2,88,000 বছর হয়, 5 ওয়াক্তে যদি হিসাব করেন, এক মাসে যদি 150 ওয়াক্ত হয়, এক বছরে যদি 1800 ওয়াক্ত হয়, তাহলে বলেন না আপনি কত ওয়াক্ত কাজা করেছেন? 30টা সেকেন্ড আপনি দুনিয়ার আগুন সহ্য করতে পারেন না, 30টা সেকেন্ড আপনি দুনিয়ার আগুনে হাত রাখতে পারেন না, তাইলে আপনার 50 বছরে কত ওয়াক্ত কাজা করেছেন আপনি কি করে সহ্য করবেন? কেমনে সহ্য করবেন এই জাহান্নামের আযাব? মানুষ কত বড় নাদান, কত বড় অকৃতজ্ঞ মানুষ। আজকে আপনারা বুকে হাত দিয়ে প্রশ্ন করেন না, এই দুনিয়ায় কয়দিন আগে করোনা ভাইরাস চলে গেল। একটা করোনার রোগীকে হসপিটালে ভর্তি করলে 1 ঘন্টায় 200 টাকা অক্সিজেনের বিল, 2 ঘন্টায় 400 টাকা অক্সিজেনের বিল, একদিনে 4800 টাকা অক্সিজেনের বিল। তাইলে একদিনে যদি অক্সিজেনের বিল 4800 টাকা হয়, এক মাসে হয় 1,44,000 টাকা। বুঝেন? কিন্তু একদিনের হসপিটালের বিল যদি 4800 টাকা হয়, এক মাসের অক্সিজেনের বিল 1,44,000 টাকা। তাহলে এক মাসের অক্সিজেন যদি 1,44,000 হয়, ও ভাই, আপনার বয়স 60, আপনার বয়স 50 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? কত টাকার অক্সিজেন খাইছেন? এগুলো তো আপনার বিল দেওয়া লাগে নাই। আপনার আমার বাড়ি বিদ্যুৎ আয় আর যাই, মাস শেষে বিল পরিশোধ না করলে বিল কেটে দেয়। ওই হসপিটাল থেকে রুগী বার করতে গেলে বিল পরিশোধ না করলে রুগী বার করতে দেয় না। কিন্তু আজকে 50টা বছর আপনি অক্সিজেন খাচ্ছেন, আল্লাহর দেওয়া। একটা দিনও তো কোনো ফেরেশতা এসে বলে নাই এই 50 বছরে এত টাকার অক্সিজেন খাইছো, টাকা দাও নাইলে অক্সিজেন কাটা। কোন ফেরেশতা বলছে? তাহলে কেন পড়বেন না নামাজ? কেন পড়বেন না? ভাইরে, আরো একটু ডিপলি যাই। এই যে কয়দিন আগে আমাদের চাচা, আমার এই সভাপতির ছোট ভাই মাসুদ হাসান মাখন আমার বাড়ির পাশের বাড়িটাই, আমার চাচার 2টা কিডনি ড্যামেজ ছিল, 2টা কিডনি ড্যামেজ। এই কিডনি যাদের ড্যামেজ হয়ে যায়, কিডনির কাজ হলো রক্ত সচল রাখা, রানিং রাখা। এই কিডনি ড্যামেজ হয়ে গেলে তাদেরকে হসপিটালে নিয়ে মেশিনের মাধ্যমে ডায়ালিসিস করা লাগে। ওই যে এই জায়গায় সাইদ মাস্টার আছে, মেডিকেলে চাকরি করে। সর্বনিম্ন লোকাল হসপিটালেও যদি আপনি ডায়ালিসিস করেন, এর বিল হলো 2000 টাকা। যাদের কিডনি ড্যামেজ হয়ে যায়,
একবার ডায়ালিসিস করলে 2000 টাকা। তাহলে একটা কিডনির রোগীকে মাসে 8 বার ডায়ালিসিস করা লাগে। যদি ড্যামেজ হয়ে যায় মারাত্মক খারাপ, তাহলে মাসে 8 বার ডায়ালিসিস করলে 2000 টাকা করে ধরলে 16000 টাকা। এক মাসের ডায়ালিসিস বিল 16000। এবার আসেন, আমার আল্লাহ বলতেছে বিজ্ঞান গবেষণা করে বের করেছে অসুস্থ মানুষকে যদি মাসে 8 বার ডায়ালিসিস দেওয়া লাগে, তাহলে সুস্থ মানুষকে আমার মালিক দৈনন্দিন 3 বার ডায়ালিসিস করে, 3 বার। আর একটা মানুষকে 3 বার ডায়ালিসিস করলে মাসে হয় 3 বার। আর এই 90 বার যদি 2000 টাকা করে ধরেন, তাহলে এক মাসের ডায়ালিসিসের বিল হয় 1,80,000 টাকা। ও ভাই, সামান্য কিডনির রক্ত চালিত বিল একজন সুস্থ মানুষের এক মাসে যদি 1,80,000 হয়, তাইলে আপনার 90-80 বছরের এই ডায়ালিসিসের বিল কত টাকা? কেন পড়বেন না নামাজ? কেন পড়বেন না নামাজ? ফিরে আসেন, ফিরে আসেন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? সবাই বলেন পড়বেন তো ইনশাল্লাহ? সবাই পড়বেন? একটু দুহাত তুলে দেখান, সবাই পড়বেন ইনশাল্লাহ? জাহান্নামে যাওয়ার ইচ্ছে নাই তো কারোর? এই সবাই বলেন নাই তো কারোর? বলেন আল্লাহ, আগামী ফজর থেকে স্বেচ্ছায় সজ্ঞানে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। বলেন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। ও দুনিয়ার মানুষ, মুমিনের 4টা বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। এই মাহফিলে যারা আছেন ভালো করে মনে রাখবেন দুনিয়ার মুসলমানেরা, 1 নাম্বার আল্লাহর পরে ঈমান। এইবার আসেন, আল্লাহর পরে ঈমানটা কত গাঢ় রাখা লাগবে আমি এটার ব্যাখ্যা দিচ্ছিলাম। আমাদের ঈমানটা ডাক্তারের পরে বেশি নাকি বান্ধবীর পরে বেশি, এটা বুঝাচ্ছিলাম। মনে রাখবেন, এই জমিন বানালো আল্লাহ, আসমান বানালো আল্লাহ, সব কিছু বানালো আল্লাহ। কাজে এই জমিনে শুধুমাত্র আল্লাহর কথাকে মূল্যায়ন করা লাগবে, এটা মনে রাখবেন মুসলমানেরা। আজকে আপনি প্রশ্ন করতে পারেন, আমি কেন আল্লাহর প্রতি ঈমান আনব, কেন আল্লাহকে বিশ্বাস করব? কারণটা কি? মনে রাখবেন দুনিয়ার মানুষ, কারণ আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানাইছি আমি আল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানাইছি আমি আল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ। ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি আল্লাহ। তাইলে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? জমিন বানাইছেন কে? আসমান বানাইছেন কে? এই জমিন থেকে রিজিকের ব্যবস্থা করেন কে? আমার চাচা একজন সফল ব্যবসায়ী। একই মাটি পেঁপি হয়, একই মাটি কাগজি লেবু হয়, একই মাটি ধান হয়, একই মাটি আখ হয়, একই মাটি লাউ হয়, একই মাটি টমেটো হয়, একই মাটি উস্তা হয়, একই মাটি। চিন্তা করছেন কখনো? এই রিজিকের ব্যবস্থা করেছেন তিনি কে? চাইলে সেই মালিককে বিশ্বাস করা লাগবে, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখা লাগবে। আর আল্লাহর প্রতি ঈমান মানে শুধুমাত্র নামাজ রোজা করলে চলবে না, আল্লাহ যতগুলো আদেশ করেছে তা মানতে হবে, যতগুলো নিষেধ করেছে প্রত্যেকটা বর্জন করতে হবে। কারণ মুমিন পুরুষ নারী যারা আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা ওভারটেক করে না। এটার ব্যাখ্যা অনেক ছিল, আল্লাহর প্রতি ঈমানটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, কিছু বেশি দিলাম না। মুমিনের 4টা বৈশিষ্ট্য। এবার আসেন 2। আল্লাহর কোরআন বলেন 1 নাম্বার আল্লাহর পরে ঈমান, 2 নাম্বার ওয়া রাসূলি, রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস। ও মুসলমান, রাসূলের প্রতি বিশ্বাসটা কেমন? শুধুমাত্র দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে রাখলে চলবে না, শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে মিলাদ দিয়ে জিলাপি খেলে চলবে না, শুধুমাত্র শবে বারাতের সময় মিলাদ পড়লে চলবে না। রাসূলের প্রতি ঈমানটা হলো, আমি আবারও বলছি, আমার দেশের মানুষের বিশ্বাস মিলাদ দিলেই রাসূলের প্রতি ঈমান বেড়ে যায়, দাড়ি রাখলে ঈমান বেড়ে যায়,
বিশ্বাস করেন আমি কাউকে কটাক্ষ করার জন্য বলি না, শুধু নির্দিষ্ট দুই একটা কাজের মাধ্যমে রাসূলের প্রতি ঈমান পরিচয় হয় না। কারণ মনে রাখবেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, সকল ইবাদত কবুল হওয়ার শর্ত হলো তিনটা। এক নাম্বার আল ঈমান, দুই নাম্বার আল ইখলাস, তিন নাম্বার ইত্তিবাউস সুন্নাহ। অর্থাৎ মনে রাখবেন, ইত্তিবাউস সুন্নাহ। তিন নাম্বার, আপনার দাড়ি কিভাবে রাখবেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, টুপি কিভাবে পরবেন সুন্নাহ অনুযায়ী, লেবাস কিভাবে পরবেন সুন্নাহ অনুযায়ী, খানা দানা কেমনে খাবেন সুন্নাহ অনুযায়ী, মিসওয়াক করবে কিভাবে সুন্নাহ অনুযায়ী, ব্যবসা করবেন কিভাবে সুন্নাহ অনুযায়ী, চাকরি করবেন কিভাবে সুন্নাহ অনুযায়ী, বিচার করবেন কিভাবে সুন্নাহ অনুযায়ী, রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে সুন্নাহ অনুযায়ী। জীবনের সব ক্ষেত্রে রাসূলের ইত্তিবা, অনুসরণ, অনুকরণ করা লাগবে। মান ইউতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জীবনের সব ক্ষেত্রে ইত্তিবা করা লাগবে কার? রাসূলের। কার? সব ক্ষেত্রে রাসূলের ইত্তিবা করা লাগবে। তিনি ব্যবসা করেছেন কিভাবে, চাকরি করেছেন কিভাবে, বিচার করেছেন কিভাবে, রাষ্ট্র চালিয়েছেন কিভাবে, অর্থনীতি চালিয়েছেন কিভাবে, শিক্ষানীতি চালিয়েছেন কিভাবে। আজ বাংলাদেশের শিক্ষা অবস্থা দেখলেই মনে হয় এটা মুসলিম দেশ, এটা পরিচয় দিতে লজ্জা লাগে। রাগ করেন না বাপ, কে কোন দল করেন আমি জানি না, কাউকে আঘাত করার জন্য আমি কথা বলি না, আর কারোর সুখ খুশি করার জন্য বলি না, কাউকে রাগান্বিত করার জন্য বলি না, আমার মালিককে সন্তুষ্ট করার জন্য বলি। আজ 90% মুসলমানের দেশে শিক্ষানীতি হওয়া ছিল কোরআন সুন্নাহর ভিত্তিতে, কিন্তু আজ শিক্ষানীতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বড়ই লজ্জাজনক। আমরা আমাদের বাচ্চাদের মাদ্রাসায় পাঠাই কেন? কেন পাঠাই? আমার বাচ্চা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হবে, আমার বাচ্চা জুনায়েদ আল হাবিব হবে, আমার বাচ্চা মামুনুল হক হবে, আমার বাচ্চা আমির হামজা হবে, আমার বাচ্চা মিজান আজারি হবে, আমার বাচ্চা সাদিক আজারি হবে, আমার বাচ্চা মুফতি ইয়াহিয়া সাহেব হবে, আমার বাচ্চা বড় আলেম হবে। এই টার্গেটে মাদ্রাসায় পাঠাই। কিন্তু এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভেতরে ঢোল তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, নৃত্যের ছবি। ও ভাই, আমরা আমাদের বাচ্চাদের তো বাড়িতে প্রাইভেট পড়াইলে পারি, কিন্তু স্কুল কলেজ মাদ্রাসায় পড়াই কেন? ওই বইয়ের পড়াগুলো স্কুলের মাদ্রাসার শিক্ষকগুলো প্র্যাকটিক্যালি ওই পৃষ্ঠার বইগুলো প্র্যাকটিক্যালি ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে বোঝায়। তাইলে আমরা কি বুঝলাম? মাদ্রাসার বইতে হারমোনিয়াম, মাদ্রাসার বইতে নৃত্য। তার মানে কি ওই মাদ্রাসার হুজুরকেও তো হারমোনিয়াম শেখা লাগবে, নাইলে ছেলে পেলেদের প্র্যাকটিক্যাল শেখাবে কি করে? কথা বলেন। তাহলে ওই মাদ্রাসার হুজুরকেও তো নৃত্য শেখা লাগবে, নাহলে ওদেরকে কিভাবে শেখাবে? আজকে বড়ই দুঃখজনক। কি করবেন নামাজ পড়ে? নামাজ রোজা করে কি করবেন? শিক্ষানীতিতে যদি শরীফার কাহিনী থাকে, শিক্ষানীতিতে যদি ট্রান্সজেন্ডার কাহিনী থাকে, শিক্ষানীতিতে যদি সমকামিতার কাহিনী থাকে, শিক্ষানীতিতে যদি আজকে এই যে ইসরায়েল আর ফিলিস্তিন যখন যুদ্ধ বাঁধলো, আমার দেশের প্রধানমন্ত্রী বড় করে বললেন আমরা ফিলিস্তিনের পক্ষে, খুব খুশি হয়েছিলাম, আমরা দোয়া করেছি তার জন্য। কিন্তু যখন দেখলাম বইয়ের, ইতিহাসের বইয়ের মধ্যে ইসরায়েলের মানচিত্র আছে, ওই অন্যান্য দেশের মানচিত্র বড় বড় করে আঁকানো আছে, কিন্তু ফিলিস্তিনের, তাহলে কি বুঝলাম? গোড়া কেটে আগায় পানি। কথা না, ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট করলাম, আবার মানচিত্র থেকে ফিলিস্তিনের ছবি নাই। তার মানে কি? রাগ করেন না, বোঝার চেষ্টা করেন। মানচিত্রে ফিলিস্তিনের ছবি নাই মানে কি? আপনার কেবলাকে আপনি ভুলে গিয়েছেন। এই মসজিদুল আকসা আমার প্রথম কেবলা। এই মসজিদুল আকসার দিকে ফিরে আমরা নামাজ পড়তাম। 16 লক্ষ আম্বিয়া নিয়ে আমার নবী এখানে ইমামতিতে নামাজ আদায় করেছে। এটা আমাদের প্রথম কাবা। আমার নবী ইমামতিতে নামাজ হয়েছে। কাজে এই ফিলিস্তিনের মানচিত্র যদি শিক্ষা ব্যবস্থায় না থাকে, মুসলমান তার কেবলা ভুলে গিয়েছে। আর যারা তাদের কেবলা ভুলে যায় তাদের মুসলমানিত্ব থাকে না। যারা তাদের কেবলা ভুলে যায় এদের কি ঈমান থাকে? কথা কয় না, এদের মুসলমানিত্ব থাকে। এর জন্য আমরা দাবি করব অনতি বিলম্বে শিক্ষা ব্যবস্থা থেকে অশিক্ষা, কুশিক্ষা
শরীফ শরীফার কাহিনী, সমকামিতার কাহিনী সব কিছু বাতিল করে এই বাংলার মুসলমানের কথা চিন্তা করে, ওলিয়া উলিয়া দেশের কথা চিন্তা করে, অসংখ্য মসজিদ মাদ্রাসা আলেম ওলামার কথা চিন্তা করে, অশিক্ষা কুশিক্ষা শরীফ শরীফা সব বাতিল করে নতুন আঙ্গিকে কোরআন সুন্নাহর ভিত্তিতে নতুন পাঠ্যপুস্তক তৈরি করা হোক। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমাদের ঈমানের দাবি। কথাক্ষণ ঠিক আছে না নাই? বার আমার কষ্ট পাচ্ছেন আপনারা? এবার আসেন, তাহলে আমি বুঝাইতে চাচ্ছিলাম সব ক্ষেত্রে অনুসরণ করা লাগবে কার? এই যে রাসূলের কথাটা বলতে যেই শিক্ষা ব্যবস্থায় গেলাম, কেন জানেন? জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর রাসূলের কাছে আসছে, জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর কাছে আসছে, এসে বলছে নবী ইকরা, পড়ো, ইকরা পড়ো, ইকরা পড়ো, পড়ো। আরে পড়ে তো সবাই, ইতিহাস পড়ে, সোটি পড়ে, লেলিন, কালমার্স, এটা ওইটা তো সবাই পড়ে, পড়া তো সবাই জানে। ইকরা পড়ো। নবী বলছেন না, এই পড়া সবাই জানে। এইবার জিবরাইল বলতেছে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলছে হ্যাঁ এইবার পড়ো। যখন বলেছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছে, তখন বলছে হ্যাঁ এইবার ঠিক আছে। যখন বলেছে ইকরা, তখন কিন্তু রাসূল পড়ে নাই। যখন বলেছে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আমার রাসূল পড়েছে। কারণ মনে রাখবেন, রবের নামে পড়েছে। যারা রবের নামে পড়ে তারা সুদ খায় না, তারা ঘুষ খায় না, তারা জেনা করে না। যারা ইসলাম শেখে, ইসলামী শিক্ষা শেখে, তারা দুর্নীতি করে না। বোঝাচ্ছি তফাৎটা দেখেন। আজকে শিক্ষা আর ইসলামী শিক্ষার মধ্যে পার্থক্য কি বুঝবেন? শিক্ষা আর ইসলামী শিক্ষার মধ্যে ডিফারেন্স কি? শিক্ষা হলো আমি ভাত খাই, এটা হলো শিক্ষা, বুঝবেন? আমি ভাত খাই এটা শিক্ষা, তাই যারটা হোক না কেন আমি খাই, এটা শিক্ষা। তাই দুর্নীতি হোক, সুদ হোক, ঘুষ হোক, টাকা দিয়ে খাইলেই হলো, এটা শিক্ষা। কিন্তু ইসলামী শিক্ষা কোনটা? আমি হালাল উপার্জনের টাকা দিয়ে খাদ্যটা বিসমিল্লাহ বলিয়া খাই। তাইলে এর মধ্যে কোনো দুর্নীতি থাকলো, সুদ থাকলো, ঘুষ থাকলো, অবৈধ থাকলো? কারণ কি? আমি হালাল উপার্জনের টাকা দিয়া বিসমিল্লাহ বলে খাইলাম। তাইলে আমি খাই এটা শিক্ষা, আর বিসমিল্লাহ বলে হালাল টাকার খাদ্য খায় এটা ইসলামী শিক্ষা। আজকের যারা খায় এদের মধ্যে ইসলামী শিক্ষা নাই, এই জন্য এড্ডা ওড্ডা তাড্ডা গড়ে খায়, এটা হলো শিক্ষা। আর যাদের মধ্যে ইসলামী শিক্ষা আছে এরা কখনো পরের ডা খায় না। কথা কনা কেন? দুনিয়ার মানুষ আজ বড় দুঃখ লাগে, রাসূলের অনুসরণ অনুকরণ সব জায়গায় নাই। ও মুসলমানেরা, আমার নবীকে মক্কার কাফেরেরা আল আমিন বলতো, বিশ্বস্ত বলতো, সাদিক বলতো। কেন বলতো? তুমি বিশ্বস্ত, তুমি সত্যবাদী, তুমি ন্যায়পরায়ণ, তুমি ভালো মানুষ। এটা উপাধি দেওয়ার কারণ আমার নবীর কাছে কেউ কোনো কিছু রেখে গেলে আমানতদারিতার সাথে রাখতেন, যথাসময়ে যখন নিতেন ঠিক টাইম মতো ডেলিভারি দিতেন, একটাও দু নম্বরই তার মধ্যে ছিল না। কিন্তু আজ আমার আপনার দিকে তাকান না কেন, দাড়িতে নবীর অনুসরণ আছে, টুপিতে রাসূলের অনুসরণ আছে, জুব্বায় রাসূলের অনুসরণ আছে, কিন্তু ব্যবসার মধ্যে রাসূলের অনুসরণ নাই। কথা কেন? দাড়িতে অনুসরণ আছে, টুপিতে অনুসরণ আছে, কিন্তু বিচার ব্যবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, 3 বার হজ করেছে, অথচ টাকা দিলেই বিচার ঘুরে যায়। তাহলে কি বুঝলাম? দাড়িতে নবীর সুন্নাত, টুপিতে নবীর সুন্নাত, বিচারের সময় ইবলিসের ডাক। কথা কেন? তাহলে সব ক্ষেত্রে অনুসরণ করা লাগবে কার? এটা হলো রাসূলের প্রতি ঈমান। আজকে আমার দেশের চ্যাংড়াগুলো চুল কাটে নেইমারের মতো, দাড়ি রাখে বিরাট কোহলির মতো, হাফ প্যান্ট একটা পরে গেঞ্জি একটা গায়ে দিয়ে শহর বন্দর বাজারে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এটা নাকি ফ্যাশন, তাও আবার রোনালদোর ফ্যাশন। তাহলে দাড়ি কাটলো কার মতো? বিরাট কোহলি। চুল কাটলো কার মতো? অ্যান্ড্রু রাসেল। এখানে স্ট্যাটু, এখানে স্ট্যাটু, বগলের ট্যাটু, বাজাইছে স্ট্যাটু, এখানে ওখানে ট্যাটু, আর মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে বাটপার,
তোর দাড়িটা নেইমারের মতো, চুলটা ওই অ্যান্ড্রু রাসেলের মতো, তোর প্যান্টটা রোনালদোর মতো, আর মরে গেলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে বিসমিল্লাহ। কথা বলো কেন ভাইরা আমার? কষ্ট পাচ্ছেন আপনারা? পাচ্ছেন না তো? কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান, সারা জাগানো আলোচক মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব চলে আসবেন মঞ্চে। ভাইরে, আমি তো আপনাদের বাড়ির সন্তান, আমি তো আপনাদের এই এলাকার সন্তান। আমাকে আপনারা সব সময় পাবেন, ইউটিউবে পাবেন, সব জায়গায় পাবেন। কিন্তু ভাই, আজকে যেই মাদ্রাসার মাহফিল, ভালো করে খেয়াল করেন। আমরা মনে করি মাদ্রাসা থেকে শুধু হাফেজ তৈরি হয়। না, মাদ্রাসা থেকে শুধু হাফেজ তৈরি হয় না, মাদ্রাসা থেকে এক একজন সুপারিশকারী তৈরি হয়। এই সুপারিশকারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, হাফেজ তুমি পড়ো। হাফেজ একটি একটি করে আয়াত তিলাওয়াত করবে, ৬৬৬৬টি আয়াত, কম আর বেশি যতগুলো আয়াত, একটা একটা করে পড়বে আর এক একটা তালায় উঠবে। এবার এই হাফেজদেরকে পারমিশন দেওয়া হবে। তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই বলো। আল্লাহ তাদেরকে অনুমতি দিবেন, বলো। এইবার হাফেজ বলবে, মালিক আমার মাকে ছেড়ে দাও, যা। বাবাকে ছেড়ে দাও, যা। আত্মীয়দেরকে ছেড়ে দাও, যা। আল্লাহ, আমি যেই মালিকের বাড়ি লজিং থেকে খেয়েছিলাম, যেই মানুষটার বাড়িতে খেয়ে আমি হাফেজ হয়েছি, আমার লজিং ম্যানকে ছেড়ে দেওয়া লাগবে। আচ্ছা, যা। ও মালিক, যেই মাদ্রাসায় আমি পড়েছি, এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যদেরকে ছেড়ে দেওয়া লাগবে, কারণ ওদের অক্লান্ত পরিশ্রমে এই নলকুড়ার মানুষ, এই থানাকাটার মানুষ, এই দেবনগরের মানুষ ১০০, ২০০, ৫০০